বলেন এটা কার হক? তার হক। এখন অনেকে মনে করে যাকাত দিয়া, হুজুর যাকাত দিয়া লেছি, অনেক কিছু করে লেছি, বা ধরে করে যাকাত দিয়া ভুড়ান নিতে হয়, যাকাত দিয়া ব্যবসা লয়, যাকাত দিয়া বোঝেন নাই। এখন মনে করেন যে ব্যক্তিটাকে আপনি যাকাত দিলেন, আসলে আপনি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে চেষ্টা করবেন বোঝার জন্য। সেটা হলো এই, যাকাত যে আপনি দিচ্ছেন, যে ব্যক্তিটা যাকাত নিল, এই ব্যক্তিটা আসলে সে নিজের যতটুকু ফায়দা হইল, আপনার দৃষ্টিকোণ থেকে সে আপনার সবচেয়ে বেশি উপকার করবে। কেন জানেন? যদি যাকাত যারে দিলেন, দান যারে করলেন, সে যদি বলে আমি যাকাত নিব না, আচ্ছা বলেন তো তার কোনো সমস্যা আছে? আপনার বেলায় তার কোনো সমস্যা আছে? এসা ইচ্ছা তা করুক, খাক না খাক তার বিষয়, আপনার তো কোনো সমস্যা নেই। এমন কথা হইল যে আপনার যাকাত যদি দিতে না পারেন, বলেন তো আপনার অবস্থা কতটুকু খারাপ? আপনার যাকাতটা যদি দিতে না পারেন, কেউ যদি আপনার যাকাত না নেয়, তাহলে আপনার অবস্থাটা কি? আপনার অবস্থাটা কি? আমি হাতে তো সময় নেই, একটা হাদিস আর কোরআনের আয়াত শোনাই। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা যাকাত আদায় করে না, যারা যাকাত আদায় করে না তাদের কি শাস্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুস্পষ্ট ভাষায় বলেন, যাকাত যারা আদায় করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের অবস্থাটা কেমন ভাবে শাস্তি দিবেন। আল্লাহ কোরআনে সূরা তাওবার মধ্যে 34-35 নম্বর আয়াতে আল্লাহ বলেন, দেখেন আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিজ্জা, আল্লাহ বলেন যারা স্বর্ণ রূপা কুক্ষিগত করে, জমা করে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় আল্লাহ যেভাবে বলেন যাকাত আদায় করার কথা সেটা আদায় করে না, আল্লাহ বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ বলেন তাদেরকে মর্মান্তিক শাস্তির জন্য সুসংবাদ দাও। নবীকে বলে, আচ্ছা শাস্তির বেলায় কি সুসংবাদ হয়? কিন্তু আল্লাহ শব্দ ব্যবহার করতে সুসংবাদ দাও, এর অর্থ হলো এখানে আল্লাহ পাক তাকে লজ্জা দিছে। আমরা মস্করা করে কই না, যাও যাও খানা, শ্বশুর বাড়ির খানা খাইও, এর অর্থটা কি? জেলখানার শাস্তি বুঝে ভালো করে। তা আল্লাহ বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, কঠিন শাস্তির সুসংবাদ নবী দেন। এবার শাস্তিটা কি? এটা আল্লাহ স্বয়ং নিজে বলে দিয়েছেন। আল্লাহ বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, আল্লাহ বলেন ওই দিন আল্লাহ তাআলা যেই যাকাতের সম্পত্তি যে দিল না, অথবা যে না দেওয়ার কারণে সকল সম্পত্তিকে আগুনের আংরা বানানো হবে। আংরা না, এখানে বলছে তাতুকুয়া বিহা, অর্থাৎ ইস্ত্রি বানানো হবে। ইস্ত্রি আছে না, আমরা ইস্ত্রি দেই না কাপড়ে, জামা ইস্ত্রি বানানো হবে। বানায়া জামাতে আমরা যেইভাবে কাপড় ডলি ইস্ত্রি দেই, এইভাবে তাতুকুয়া বিহা জিবাহুহু ওয়া জুনুবুহু ওয়া যুবুরুহু, তার কপালে, তার পিঠে, তার চেহারায় এইভাবে বসা হবে ওই জাহান্নামের আগুনের ইস্তারিটা দিয়া। আর তাকে কথা বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এই আমি দুনিয়ার কোন লোহার ইস্তারি না, এটা কারেন্ট বিদ্যুতের আগুন না, আমি হলাম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, তোমরা তোমাদের যাকাত যেটা আদায় করো নাই সেইটা হলাম আমি জমাকৃত সম্পদ, ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সুতরাং আজকে সেই দুনিয়াতে যে সম্পত্তি যাকাত না দিয়া জমা করছিলা, এটার মজা আজকে বুঝতে থাকো। এটা কার ঘোষণা? বলেন না কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। রাসূল কি বলেন? রাসূল বলেন মান আতাল্লাহু মালান আতাহুল্লাহু মালান, আল্লাহ বলে, আল্লাহর নবী বলেন যাকে আল্লাহ সম্পত্তি দিল, মালান ইউআতি যাকাতাহু, আর সে সম্পত্তি পায়া যাকাত আদায় করলো না, মুসজিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরাআ লাহু যাবিবাতানি ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি সুম্মা ইয়াখুযু বিলিহজিমাতাইহি সুম্মা ইয়াকুলু আনা মালুক আনা কানজুক। যার অর্থ হলো রাসূল বলেন ওই হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল যাকাত না দেওয়া সম্পত্তি দিয়া একটা সাপ বানাবেন। বলেন কি বানাবেন? নাউজুবিল্লাহ বলেন না, সাপ বানাবেন। কেমন সাপ? শুজাআন আকরাআ, আমাদের গ্রামের ভাষায় বলে জাতি সাপ, আপনাদের ভাষায় কি সাপ বলে বুঝি না, ফেলাতে উড়ায়। জাতি সাপ, শুজাআন আকরাআ, জাতি সাপ। তার দুইটা মাথা হবে, একটা মাথা না, কয়টা মাথা হবে বলেন? দুইটা মাথা হবে। লাহু যাবিবাতান, দুইটা মাথা হবে। দুইটা মাথা দিয়া তার কাজ হবে, সে যেই ব্যক্তি যাকাত আদায় করে নাই তার দুই চোয়ালে, দুই গালে সে আঘাত করতে থাকবে আর ধ্বংসন করতে থাকবে। এমন ভাবে ধ্বংসন করবে আপনারা বুঝেন, কল্পনা করেন। জাহান্নামের সাপের ব্যাপারে বুখারীর রিওয়ায়াত আল্লাহর নবী এক হাদিসে বলেন তাদের শ্বাস এমন কঠিন হবে, আল্লাহু আকবার, সহিহ বুখারীর হাদিস, একটা শ্বাস যদি পৃথিবীতে
পৃথিবীর কোন জমিন থেকে মাটি থেকে একটাও গাছ আর কোন উদ্ভিদ উৎপন্ন হতো না, তাম দুনিয়ার সকল মাটিগুলা তামাই পরিণত হয়ে যেত। এইরকম দীর্ঘ তাদের কঠিন শ্বাস। এই সাপ দংশন করবে দুই চোয়ালে আর বলবে আনা কানজু কানা কানজু কানা মালু কানা মালু, ধ্বংস করবে আর বলবে আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, আমি তোমার জমাকৃত সম্পদ। যাকাত যে দেও নাই, বুঝো এলা মজা কাকে বলে, ঠেলা কাকে বলে, সামলাও এবার ঠেলা। আমার হাতে সময় শর্ট, চলে গেছে সময়, কয়েক মিনিট আরো বেশি হয়ে গেছে। আমি আপনাদেরকে শুধুমাত্র এই বিষয়ে, আমি তো বেশি কোনো কথা বলি নাই।